গাইস, আসসালামু আলাইকুম। এসে পড়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি কথা বলবো অ্যাজ এ স্টুডেন্ট আপনি জার্মানিতে কত ঘন্টা কাজ করতে পারবেন এবং কত টাকা ইনকাম করতে পারবেন আপনি। বিফোর জাম্প অন দ্য টপিক, লেটস টক অ্যাবাউট সামথিং এলস। আপনাকে অবশ্যই মনে রাখতে হবে জার্মানিতে প্রচুর পরিমাণ ট্যাক্স দিতে হয়, হুইচ ইজ স্কেরি ওয়ান কাইন্ড অফ। সো আপনি পার্ট টাইম করেন অথবা ফুল টাইম জব করেন, আপনাকে অবশ্যই ট্যাক্স পে করতে হবে। ট্যাক্স একটা বড় ভাইটাল রোল প্লে করে আপনার টোটাল স্যালারির ক্ষেত্রে। সো জার্মানিতে আপনার দুই ধরনের পার্ট টাইম জব আছে, একটি হচ্ছে মিনি জব এবং অন্যটি হচ্ছে যেটা টাইল সাইড ফ্যাট্রাক বলি আমরা জার্মানে। তো মিনি জবে আপনি 520 ইউরো পর্যন্ত ম্যাক্সিমাম কামাতে পারবেন এবং এই ক্ষেত্রে একটি সুবিধা হচ্ছে আপনাকে কখনোই কোনো প্রকার ট্যাক্স অথবা গভর্নমেন্টকে কোনো প্রকার অ্যালাউন্স পে করতে হবে না। আপনার যে টোটাল ইনকাম আপনি সেই ইনকামটাই পাবেন। তো জার্মানিতে অন্য একটি রুলসও আছে যে আপনি উইকলি 20 ঘন্টা কাজ করতে পারবেন অ্যাজ এ স্টুডেন্ট। এখন আপনি হিসাব করে নেন যে আপনি আসলে আপনার এই 520 ইউরোর যে কাজটা সেটা আপনি কীভাবে অ্যালোকেট করে নেবেন, সেটা আপনি এবং আপনার এমপ্লয়ের উপর ডিপেন্ড করে। তো আপনাকে একটি কথা বলে রাখি যে জার্মানিতে পার আওয়ার 12 ইউরো 40 সেন্ট ধরা হয়। তো আপনি যদি এখন 12 ইউরো 40 সেন্ট আপনি যদি 520 দিয়ে ভাগ দেন, তাহলে আপনি জানেন যে আসলে কত আওয়ার আপনাকে কাজ করতে হবে এবং আপনি এটাকে পুরো মান্থলি রোটেশন করে নিতে পারবেন। অ্যাজ আই সেইড, আপনার এমপ্লয়ের উপর ডিপেন্ড করে। সেকেন্ড হচ্ছে পার্ট টাইম, রিয়েল যে পার্ট টাইম, আমরা জার্মানি এটাকে বলি টাইলসেট ফ্যাট্রাক। সো টাইলসেট ফ্যাট্রাকে অবশ্যই আপনাকে 80 ঘন্টা কাজ করতে হবে, মানে নট মোর দেন 80 ঘন্টা। আপনার এখন 80 আওয়ার্স যদি আপনি কাজ করেন, সেক্ষেত্রে আপনি হিসাব করেন 80 আওয়ার্স মাল্টিপ্লাই 12.40, এটা রাউন্ড অ্যাবাউট 992 ইউরোস সামথিং পরে। এবং আপনাকে খেয়াল রাখতে হবে, আপনি ওই যে মিনি জবে 520 ইউরো ইনকাম বলেছিলাম আমি ম্যাক্সিমাম, এখন যেহেতু 520কে এক্সিস করে ফেলেছে, তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এখন আপনার ট্যাক্স এবং আদার যে গভর্নমেন্ট অ্যালাউন্সগুলো আছে সেগুলো আপনাকে পে করতে হবে। সেই ক্ষেত্রে একটি অ্যাপ আছে, অ্যাপটির নাম হচ্ছে ব্রুনো অ্যাপ, এবং এই অ্যাপে গেলে আপনি আপনার টোটাল যে মান্থলি ইনকামটা হবে আওয়ার মাল্টিপ্লাই পার আওয়ার পেমেন্ট, এটা যদি ইনপুট করেন, সেই সাথে আপনার কিছু ক্রাইটেরিয়া লাইক আপনার ইন্স্যুরেন্স কোনটা, আপনার ট্যাক্স ক্লাস কোনটা, আপনি যদি সিঙ্গেল অথবা ম্যারিড সেক্ষেত্রে আসলে আপনার ট্যাক্স ক্লাস চেঞ্জ হয়। তো এটা যদি ইনপুট করেন, অটোমেটিক্যালি ও ক্যালকুলেট করে বলে দিবে আপনার পসিবল নেট ইনকাম কত। আপনার আসলে জাজ করতে হবে না, অথবা আপনার আসলে ওয়েট করতে হবে না। অ্যাট দ্য এন্ড আপনার কত টাকা নেটে ঢোকে আপনি আগেই জানতে পারবেন, যে কোনো জবে ঢোকার আগেই, যে আপনি আসলে কত টাকা টোটাল ইনকাম এবং কত টাকা আপনি আসলে হাতে পাচ্ছেন সব কিছু কাটাছেড়ার পর। আপনাদেরকে আরেকটি ইনফরমেশন জানিয়ে রাখি, সেটা হচ্ছে অ্যাজ এ স্টুডেন্ট আপনি স্টুডেন্ট ভিসা জার্মানিতে পার্ট টাইম জব করতে পারবেন সর্বোচ্চ 280 দিন। এটা নিউ রুলস, আগে এটা ছিল 240 দিন। এখন আপনি চাইলে ফুল টাইম জবও করতে পারবেন, যেমন এখানে বিভিন্ন রকম ফেরিয়ান বলা হয়, লাইক আপনার সেমিস্টার শেষ আপনার ছুটি, এটাকে বলে ফেরিয়ান। তো আপনি ছুটির সময় কী করবেন, ছুটির সময় আপনি পার্ট টাইম করবেন, আপনি চাইলে ফুল টাইমও করতে পারবেন আপনার যদি টাইম অ্যাভেলেবিলিটি থাকে। তো সেই ক্ষেত্রে আপনাকে ফুল টাইম করার জন্য ওরা আসলে কিছু অ্যালাউন্স দিয়েছে, সেক্ষেত্রে এটা জাস্ট হাফ হয়ে যাবে 140 দিন। তো আপনি পার্ট টাইম করতে পারবেন 280 দিন এবং অ্যাকর্ডিং টু দ্য নিউ রুল আপনি ফুল টাইম জবও করতে পারবেন 140 দিন। লেটস টক অ্যাবাউট সামথিং এলস লাইক ফুল টাইম জব। সো আমি আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে চাই, বিকজ আমি জানি ইন্টারনেটে এবং ইউটিউবে অনেক ধরনের ইনফরমেশন আছে, লাইক আপনার পার্ট টাইম জব আপনি কত ইনকাম করতে পারবেন, মিনি জবে কত ইনকাম করতে পারবেন, হুইচ ইজ আই অলরেডি টোল্ড ইউ গাইস। সো আসলে এখন আমি কিছু ফুল টাইম জব নিয়ে কথা বলতে চাই। অ্যাজ এ স্টুডেন্ট আপনি ফুল টাইম জব করতে পারবেন কীরকম, যে যখন আপনার আসলে সেমিস্টার অফ থাকে অথবা আপনার সামার ভ্যাকেশনস অথবা আপনার উইন্টার ভ্যাকেশনস, অনেক লম্বা ছুটি থাকে, এই ছুটিগুলোতে ইউনিভার্সিটিও বন্ধ থাকে। তো এই সময়টায় আসলে আপনার কিছু কোম্পানি ওদের ফুল টাইম জবের যে এমপ্লয়ি তারা অনেক সময় ছুটিতে থাকে, লাইক ফর এক্সাম্পল এখানে সামারে সবাই ছুটিতে যায়। এখন ওদের এই জায়গাটা আপনি চাইলেই না করতে পারবেন না যে তুমি ছুটিতে যাবা না। তো এখন ওদের এই গ্যাপটা কে ফুলফিল করবে? তো সেই ক্ষেত্রে ওরা স্টুডেন্টদের হায়ার করে, ওরা তখন এটাকে বলে ফেরিয়ান আরবাইট, মানে ছুটির সময় যে কাজটা সেটা। সো এর পেমেন্ট অবশ্যই হাই, এবং আমি আপনাকে এটা বলতে পারি যে মিনিমাম আপনার 15-এর নিচে হবে না, এবং এই ক্ষেত্রে আপনাকে অনেক টাকা ইনকাম করার সুযোগ থাকে, কারণ আপনি 8 ঘন্টা করে কাজ করবেন ওভার দ্য লাইক কাপল অফ উইকস, লাইক ইট ক্যান বি 11 উইকস অর 12 উইকস। সো আপনি যদি হিসাব করেন 5 দিন করে কাজ করলেন 8 ঘন্টা, তার মানে 40 ঘন্টা পার উইক যদি কাজ করেন, মান্থলি আপনার অনেক প্রায় 160 ঘন্টার কাছাকাছি হয়ে যায়। সো প্রায় 160 ঘন্টার কাজ আপনার মান্থলি করলে আপনার স্যালারি অবশ্যই অনেক হাই হবে, এবং সেই স্যালারির রেঞ্জ যদি আমি বললাম নট লেস দেন 15 ইউরো ডেফিনেটলি, তাহলে তো অনেক টাকা ইনকাম হয়। এবং এক্ষেত্রে হয় কি, আপনার এই বন্ধের সময়টা আপনি একটা প্রচুর টাকা ইনকাম করলেন, এবং এই ইনকামটা রাউন্ড অ্যাবাউট 2-3,000 ইউরোস হইতে পারে। সেক্ষেত্রে আপনি এই টাকাটা দিয়ে আপনি আপনার পুরা লাইক একটা সেমিস্টারের খরচ আপনি আপনার থাকা খাওয়া এগুলো চালাতে পারেন, এটা ইজি হয়।
এখন আপনাদের আরেকটি মজার বিষয় জানাই, আপনি যদি লাকি হন তাহলে আপনার এই টাকাটা যে 2000 এবং 2500 ইউরোর যে কথাটা বললাম পার মান্থ ফুল টাইমে, এটা কিন্তু আরও বাড়তে পারে। কীরকম? জার্মানিতে আসলে আপনার শুধু সকাল আর বিকালে কাজ হয় না। জার্মানিতে ম্যাক্সিমাম প্রোডাকশন হাউসে 3 শিফটে কাজ হয়। যদি আপনার ফাস্ট পেস প্রোডাকশন হয়, এটা যে কোনো ধরনের হতে পারে, ই কমার্স হতে পারে, প্রোডাকশন হতে পারে, অটোমোবিল হতে পারে, তো যে কোনো অটোমোটিভও হতে পারে, তো যে কোনো কিছুতেই আপনার 3 শিফটে কাজ হয়। তো সকাল এবং বিকালে শিফটের যে স্যালারি, তার থেকে বেশি স্যালারি হয় নাইট শিফটে। এখন ওদের যে লোকগুলো ছুটিতে গেছে, ওদের যে পিওর যে ওদের কোম্পানির যে লোক যারা ছুটিতে যায়, তাদের ভিতরে অনেকের তো শিফট রোটেশনও হয়, অথবা তারা যে কোনো একজন বললো যে না আমি শুধু নাইট শিফটই কাজ করবো, তো সে যখন ছুটিতে যাবে তাহলে তার জায়গাটা কে পাবে? এখন আপনি যদি লাকি হন আপনি তার নাইট শিফটটা পেতে পারেন, এবং সেই ক্ষেত্রে আপনার স্যালারি ডেফিনেটলি তাদের থেকে অনেক হাই হবে, বিকজ আপনি রাত্রে কাজ করছেন। এখন আমি কথা বলবো কোন কোম্পানিগুলো আসলে এই ফেরিয়ান আরবাইট, যেটা আমি বলেছি যে ছুটির সময় অথবা যে কোনো ব্রেকে এই স্টুডেন্টদের হায়ার করে, সেই কোম্পানির নামগুলো বলবো। প্রথমত আমার চয়েস হচ্ছে, আমি নিজে এখানে কাজ করেছি টানা 4 বছর, প্রথম 4 বছর আমার স্টুডেন্ট লাইফের। সেটা হচ্ছে এখানে এক বাইনাক সিজন বলে, লাইক ক্রিসমাস সিজন, এটা জার্মান হচ্ছে বাইনাক। তো ক্রিসমাসে অনেক মানুষ এখানে প্রচুর গিফটস দেয় মানুষকে, আর রিলেটিভদের দেয়, তার বন্ধুদের দেয়, বাবা মারা পাঠায় তার সন্তানদেরকে, দাদা দাদিরা পাঠায় তার নাতি নাতনিদের। তো এই ক্ষেত্রে হয় কি, এক্সট্রা লোড চলে আসে কাজে। আমি অবশ্যই কথা বলতেছি এই মুহূর্তে আমাজনের, কারণ হচ্ছে আপনি ই কমার্সের যুগে আসলে আমাজন হচ্ছে বেস্ট অপশন। আপনি যদি শর্টকাটে কাউকে গিফট পাঠাতে চান, যে কোনো একটা জিনিস আপনি পছন্দ করলেন, আমাজন অর্ডার দিলেন, আমাজন এটা বাসায় পাঠিয়ে দিল। আপনাকে আসলে তাকে যে গিফট দিতে হবে এত ভেজালে যেতে হবে না। তো এই ধরনের হাই ভলিউম যখন আসে, এই হাই পিক অ্যামাউন্ট আসে, তখন ওদের বেশি লোক দরকার। তো বেসিক্যালি ওরা আসলে অক্টোবর অথবা নভেম্বর থেকে লোক নেওয়া শুরু করে, এবং আপনাকে নিবে হচ্ছে একদম ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত ওরা কন্ট্রাক্ট করে। সো এই আপনার ম্যাক্সিমাম 1.5 মাস অথবা 2 মাস, ডিপেন্ড করে আপনার কন্ট্রাক্টের উপর। তো এই ক্ষেত্রে হয় কি, আপনি তো ফুল টাইম জব করবেন 5 দিন করে, প্লাস হচ্ছে আপনি ওইখানে আপনার যে ট্রান্সপোর্টেশন, ওদের ওয়্যারহাউসগুলো হয় অনেক দূরে দূরে, তারা আপনাদেরকে বাসও প্রোভাইড করবে, এবং আপনার শিফট অনুযায়ী, আপনার সকাল বিকাল অথবা রাতের শিফট যদি থাকে, আপনাকে শিফট অনুযায়ী ওরা বাসে করে পিক করবে, সকালে আবার বাসে করে ওদের কিছু এক্সেস পয়েন্ট থাকে, ওখানে নামিয়ে দিয়ে যাবে। সো আপনার ট্রান্সপোর্টেশন নিয়েও কোনো চিন্তা নেই। তো সেই ক্ষেত্রে ওরা করে কি, আপনাকে অন টপ অফ ইউর স্যালারি অ্যাট দ্য এন্ড, আমি যখন ডিসেম্বর মাসে স্যালারিটা ঢোকে, তখন ওরা ক্রিসমাস বোনাসও দেয়, হুইচ ইজ অলমোস্ট 500 ইউরোস। সো এটা আসলে আপনার একটা কম্পেয়ার টু নভেম্বরের স্যালারি, ডিসেম্বরের স্যালারিটা অনেক হাই হয়ে যায়। এবার আসেন অন্য একটি কোম্পানি, যেটা আসলে কোম্পানি বলবো পরে, আগে বলবো অটোমোটিভ ইন্ডাস্ট্রি, লাইক যারা গাড়ি বানায়। তো এখানে আসছে বিভিন্ন রকম কোম্পানি আছে, যেমন BMW, Audi, Volkswagen, Mercedes Benz। আপনারা জানেন জার্মানি হচ্ছে ওয়েল রিনোন এসব গাড়িদের কোম্পানিদের জন্য। তো এইখানে অনেক হিউজ পরিমাণ এমপ্লয়ি কাজ করে। এরা যখন ছুটিতে যায় ওদেরও কিছু লোক দরকার হয়। যেমন আমি মার্সিডিজ বেঞ্জ এবং আপনার ফক্সওয়াগনে জব করেছি। তো সেই ক্ষেত্রে আসলে অ্যাজ এ ফেরিয়ান আরবাইট ভাই, এইটার হিসাব ডিফারেন্ট। এখানে আমি কখনো শুনি না 22 ইউরোর নিচে ওরা পে করে পার মান্থ। তো আমি নর্মাল শিফটের কথাই বলতেছি। তো সেই ক্ষেত্রে আসলে অনেক হিউজ একটা ইনকাম হয়। তো ওইখানে আপনি 11 সপ্তাহ অথবা 12-13 সপ্তাহ কাজ করলে আপনার আসলে পুরো বছরের মোরলেস প্রায় টাকা চলে আসে। বেছে নিতে হবে আসলে আপনি আপনার ক্রাইটেরিয়ার সাথে এবং আপনার যে রিকোয়ারমেন্টস, আপনার চাহিদার সাথে মিলিয়ে আপনার এই জবগুলো আসলে এখানে খুঁজে নিতে হয়। কেউ যদি চান যে আমি এত ফুল টাইম কাজ করব না, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনি পার্ট টাইম জব করবেন। এবং আপনি যদি মনে করেন না আমি পার্ট টাইম জব করবো, 80 ঘন্টা না, মিনি জব করবো, তাহলে আপনি মিনি জব করতে পারেন। 520 ইউরো অনেকে মাস চালায়, আমি যতটুকু জানি। এখনকার সিজন আমি জানি না, বাট আমি আগে যখন স্টুডেন্ট ছিলাম তখন আমি দেখেছি অনেকে 520ও চলতে পারে। তো আমি আপনাদেরকে আরেকটা ভিডিও বানাবো, আমি বলেছি অলরেডি যে আসলে কত খরচ হতে পারে। তো এটা আসলে আপনার চাহিদার উপর ডিপেন্ড করে। আপনার যদি ইনকামটা আসলে সবসময় কি ইনকামই করবেন না পড়ালেখা করবেন, এটাও একটা ডিবেট থাকে। তো আপনাকে আসলে ব্যালেন্স করতে হবে যে আপনি কোন সময় পড়ালেখার প্রতি মনোযোগ দিতে হবে, কোন সময় আপনি একটু টাকা ইনকাম করবেন, অথবা আপনি কি দুইটাই সিমultaneously একসাথে চালিয়ে নেবেন। এটা টোটালি আপনার উপর ডিপেন্ড করে এবং এটা আপনার মতামত। আমি জাস্ট খালি আমার অভিমত এবং আমার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম। আজকের ভিডিওতে আশা করি আপনাদের একটু হলেও উপকার হয়েছে। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আমি অনেক কিছু মিস করেও যেতে পারি, বিকজ একটা বিশাল একটা আলোচনা করলাম। আমি অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদেরকে সকল প্রশ্নের উত্তর সুন্দরভাবে দিয়ে দিব। আর গাইস, প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার মাই ভিডিও। থ্যাংক ইউ। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।